রবিবার প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের দোল উৎসব দেখে মনে হলো সত্যি সত্যি বসন্ত এসে গেছে। কচি কাচাদের নাচ ও উল্লাস দেখে তাই মনে হচ্ছে। এদিনের বসন্ত উৎসবে সামিল হয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। একই সঙ্গে সারলেন নির্বাচনী জনসংযোগ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, দোলের দিনে সবাই রং নিয়ে সবাই উপস্থিত, আবির নিয়ে উপস্থিত, সবাইকে রং মিশিয়ে রং মেশাতে হবে আর সবার রঙে রং মেশাতে হবে, সে নির্বাচনই হোক আর নির্বাচন নাই হোক। প্রত্যেকবারই আমি এই অনুষ্ঠান সহ আরও অনেক অনুষ্ঠানে থাকি এবং সেখানে সবার সঙ্গে মজা করি, আনন্দ করি সবাই মিলে। এবং এটা একটা জনসংযোগ তো অবশ্যই, সেটা আমার সারা বছরই থাকে। আর সঙ্গে সঙ্গে স্পেশাল এই দিনগুলোতে একটু ভীষণভাবে আরও ছোটোবেলাকার কথা বেশি মনে পড়ে যায়, খুব নস্টালজিক হয়ে পড়ি। এদিন তাকে রং খেলতে দেখা গেল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, বাকি দলগুলো এখনো সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারল না কেন? প্রশ্ন উঠেছিল কলকাতা দক্ষিণে তার অপোনেন্ট বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে নিয়ে। এর পাশাপাশি সন্দেশখালীর প্রসঙ্গ ওঠে। তিনি জবাবে বললেন, চেষ্টা করছি ভালো প্রার্থী যদি পেয়ে যায়, তাহলে যদি দিতে পারে, তাহলে যদি সিটে হারাতে পারে, সেই জন্য তো সব দলই চেষ্টা করবে না। আমাদের দল যেমন একদিনে সব ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু অন্যান্য দল আস্তে আস্তে দিচ্ছে, ফেজ বাই ফেজ দিচ্ছে। সুতরাং গতকাল বিজেপি কিছু আসনে আবার যেমন প্রার্থী নতুন সবগুলো না দিলেও দিয়েছে কিছুটা। আসলে উত্তরবঙ্গের মানুষ তাকে গ্রহণ করেনি, কারণ এলাকায় তিনি 5 বছর যাননি, তার আগের 5 বছরে যাননি। সেই জন্য খুব ক্ষুব্ধ মানুষ ওখানকার। সেই জন্যে তাকে বলেছেন যে উনি দাঁড়ালে আমরা খুব কাজ করব। এত ভালো কাজে নিয়ে আমরা বাজারে নামবো না, শুধু সন্দেশখালী নিয়ে সারা বছর মানব। সন্দেশখালী তো আমাদের সরকার অ্যারেস্ট করেছে, লোকজনকে অ্যারেস্ট করছে। সন্দেশখালী তো বাইরে বিভিন্ন দেশের রাজ্য সিবিআইডি অ্যারেস্ট করে, তাতে আমাদের রাজ্যের শাসন ব্যবস্থায় যারা রয়েছে তারাই তো অ্যারেস্ট করছে, এবং সঠিক বিচার হোক এটাই আমরা চাইছি। শেষে বলতেই হয়, রাজনীতি থাকবে রাজনীতিতেই, কিন্তু ছোট কচি মনগুলো প্রতি বসন্তে নেচে উঠবে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। তোমায়